where the shadows play. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 21শে জুন 2026 আর এখন ঘড়িতে বাজছে এই সবে 5:30। আর সকাল সকাল একদম উঠে গেছি ভোর ভোর, কারণ আজকে তো যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছে তাদের জন্য যোগা ডেটা বলতে গেলে মাস্টই। তো তার জন্য একদম যোগা ডে ড্রেস পরে রেডি, এবার যাব আমি অফিস। তার সাথে আজকে পিউরও যোগা ডে আছে 7টা থেকে স্কুলে, আজকে রবিবার তবুও ছুটি নেই, আজকে ওদের যোগা ডে সেলিব্রেশন হবে। দীপেরও ছিল অফিস, কিন্তু যেহেতু দুজনকার আর অফিস আছে তাই অসুবিধা হয়ে যাবে, পিউকে সকাল সকাল উঠিয়ে নিয়ে যেতে হবে। তো তার জন্য আজ পিউ শরীরটাও কালকে থেকে একটু সর্দি লেগেছে, তার জন্য আর ওকে ওঠানো হচ্ছে না। একদম 7টার সময় উঠে যদি শরীর ভালো থাকে তবে স্কুল যাবে, নাহলে ওকে স্কুল যাওয়া হবে না। আর দীপ অলরেডি চলে গেছে রান্নাঘরে, রান্নাটাও করে নিচ্ছে, কারণ ওরা এবার রবিবার হলেও আজকে ওর আবার একটা দুপুর বিকেল মানে সরি দুপুর নয়, ওই 10টার থেকে একটা ওদের অফিসের ডিউটি আছে, তার জন্য রান্নাবান্না সকালেই তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছে। দেখাচ্ছি। আর তার সাথে যে বাইরে আমাদের ওয়েদার খুব সুন্দর, পুরুলিয়া কালকে তো বৃষ্টি হয়েছে তাই একটু ঠান্ডা ঠান্ডা, সেটাও দেখাবো। দীপ সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসছে। ওর যোগা ইয়ে, তোমার তো যোগা আজকে নেই, তোমার 10টার সময় একটা ডিউটি আছে। কোথায় যেতে বলেছিল? অফিসেই হতো নাকি? যোগা? হ্যাঁ হ্যাঁ, নেব অফিসে, কিন্তু আমাদের যার ইচ্ছে সে যেতে পারে, আমাদের যেতে হবে না। তাই জন্য যাচ্ছি না, সকালেই রান্না করছি, কারণ আমার 10টা থেকে অফিস যেতে হবে। 10টার থেকে অফিসটা না থাকলেও পিউকে উঠিয়ে দিতাম, হয়তো নিয়ে চলে যেতাম, কিন্তু 10টার থেকে যেহেতু অফিসটা তাই আরো বেশি মুশকিল। রান্না করে যেতে হবে, তারপর পিউকে স্কুলে পৌঁছাতে হবে, তার আগে আমাকে রেডি হতে হবে, সেই জন্য সকাল থেকে উঠে রান্না করছি। চিকেন বানিয়ে দেবো, চিকেনটা খেতে খুব পছন্দ করে, চিকেন একটু বানিয়ে দিয়ে যাবো। অফিসে যেহেতু এই যোগা ডে, তাই যোগা ডের জন্য সমস্ত যে সকালে ব্রেকফাস্ট হবে, ফ্রুট, এখানে ফ্রুট আছে, আপেল আছে, পিয়ার্স আছে, এখানে কাজু আছে, তার সাথে কলা আছে আর খেজুর আছে, এগুলো নিয়ে এবার আমি চললাম। রাঁচি রোডে এখন সকালে একটু ভিড় লাগছে, কারণ অনেকেই যাচ্ছে অফিসে যোগার জন্য। অফিসিয়াল গাড়ি অনেকগুলোই ফেরোচ্ছে এখন, আর বেশ ওয়েদারটা ঠান্ডাই আজকে বলতে গেলে, কালকে ভালোই বৃষ্টি হয়েছে। ফাইনালি অফিসে এসে আমাদের টিভি সেট করা হয়ে গেছে, টিভির সাথে একটা বক্স লাগানো হয়েছে, আর সবাই একটা কার্পেটের ওপর বসে সমস্ত যে ম্যাটগুলো ছিল সেগুলোও পাতা হয়ে গেছে, সেখানে সবাই আমরা বসে গেছি। এরপর আস্তে আস্তে শুরু হবে এক একটা আমাদের যোগা, আর এই টিভিতে দেখে দেখে আমরা যোগাটা করব। যোগা কমপ্লিট হওয়ার পর এরপর আমাদের ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্টে তো আছেই, আগেই বললাম, কলা আছে, তার সাথে পেঁয়াজ, তার সাথে আপেল, ডিম আর খেজুর, তার সাথে কাজু। ব্রেকফাস্ট হওয়ার পর আরও আমাদের কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছিল। আমাদের পাশেই যে দোকান আছে সেখান থেকে কিছু কচুরি, তার সাথে তরকারি, সেটাই অর্ডার দেওয়া হয়েছিল, আর সেটা এখন ডিস্ট্রিবিউট করা হবে আমাদের মধ্যে। এখন বাজে 9টা, আর আমি জাস্ট এই অফিস থেকে এলাম। অফিস থেকে এসে একটু এবার রেস্ট নেওয়া হবে। পিউ তো অলরেডি স্কুল চলে গেছে, ও সকালে আর ভিডিও করা হয়নি, ওর ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছিল, ও 7টা 10-এ গেছে স্কুল। আর দীপ এবার যাবে ওর অফিস, দীপের অফিসে কাজ আছে, আর আমি যাবো পিউকে একাই আনতে একটু পরে। দীপের এখন অফিসার টাইম হয়ে গেল, 10টা বাজছে, আজকে রবিবার তো ওর ডিউটি। পিউকে আমি একাই আনতে যাবো। আমি যাবো না, আমি পৌঁছে দেবো। হ্যাঁ, তাহলে ফোন করবে। আর আজকে হ্যাঁ, আজকে রোদটা সেরকম নেই, একটু দিয়েছে, সকালে তো পুরো মেঘলা ছিল, একটু এখন গরম আছে এখন, কালকে বেশ ভালো ঠান্ডা দিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি চললাম পিউকে আনার জন্য, 10টা 15 বেজে গেছে। আর দীপ মনে হয় অফিস থেকে ওই দিক থেকে বললো একবার আসবো, ও এখনও কাজ শুরু হয়নি, একটু পরে শুরু হবে। তো আমার সাথে দীপ আবার অফিস চলে যাবে। আর আজকে তো রবিবার, যেহেতু আমার আর অফিস নেই, আমি থাকবো পিউর সাথে সারাদিন। দুষ্টুমি করতে হবেই সারাদিন, এখন তো মানে আরও বেড়ে গেছে দুষ্টুমিটা।
ওই কিছু না কিছু খেলনা চকলেট দিয়ে তারপর ওকে শান্ত করে রাখতে হয়, পুরো সব সময় ব্যস্ত একদম। আজ তো ইন্টারন্যাশনাল যোগা ডের সাথে সাথে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড মিউজিক ডে, তার সাথে ফাদার্স ডেও। আজ যদিও পিউর শরীরটা একটু অসুস্থ, একটু ঠান্ডা লেগেছে, তবুও আমরা এই স্পেশাল দিনগুলোতে স্কুল অবশ্যই পাঠাই, কারণ ও খুব এনজয় করে এই দিনগুলোকে। তার জন্য আজকে ওকে বিশেষ করেই পাঠানো, যদি একটু ঠান্ডা লেগে আছে। পিউর এসেই শুরু হয়ে গেছে দৌড়াতে, আমার সাথে এসছে, নেমে আর বাড়ি যাবে না। বাইরে প্রচণ্ড গরম, আজকে সকালে তো মেঘ ছিল, মেঘের জন্য আরও রোদ দিয়েছে, তার সাথে ঘামের গরম পুরো, কিছুতেই যাবে না। মাসিকে তাই ডাকা হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউ চলে এসছে কোলে। হ্যাঁ, এবারে পিহুকে নিয়ে, ওখানে খাইনি, টিফিন নিয়ে গেছিলো, টিফিন খাইনি ঠিকঠাক, খাওয়াতে হবে। কলা খেতে খাওয়াতে বলে যায় ওর মা, কলা আর গোল বিস্কুট, ঠিক আছে। এখন একদম দুপুর পেরিয়ে বিকাল, আর বাড়িতে 5টা। আর পিউ তো সারা দুপুর দুষ্টুমি হচ্ছে, ঘুম তো চোখে নেই। তারপর এখন বেরিয়েছে আরও দুষ্টুমি করার জন্য, মানে হচ্ছে এখন নাচের স্কুল যাবে, আর নাচের স্কুল থেকে এসে ওর দুষ্টুমিতে দেখার মতো হয়ে যায় একদম। নাচের স্কুল থেকে এসে গিয়ে ওকে খেলতে নিয়ে যাবে, দেখাচ্ছি নাচের স্কুলে কেমন ও রেডি হয়েছে। আর আমি আর দীপ দুজনে যাচ্ছি। ওয়েদারটা এখন বেশ ভালো আছে, ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু কিছু বৃষ্টি হয়নি। বাকি কলকাতায় সব তো ভালোই বৃষ্টি হয়েছে। আর এই যে এইখানে আছে, একদম সারা দুপুর স্কুল থেকে আসার পর থেকেও শুরু হয়েছে, একটুকুনো থামেনি ওর দুষ্টুমি। ঘুম পাচ্ছে? কালকে স্কুল ছুটি নাকি বাবা? এই কদিন তো খুব গরম আছে, কিন্তু বৃষ্টি একদম হচ্ছে না বললেই চলে, খুব কম বৃষ্টি হচ্ছে। তো এখন বেশ ভালো মেঘ করেছে, এটার থেকে যদি বেশ ভালো বৃষ্টি হয় তাহলে খুব ভালো, ওয়েদারটা একটু ঠান্ডা হবে। এখন সন্ধে 7টা, আর একটু আগেই জাস্ট বৃষ্টি নেমে যায়, বেরাস না। পিউ এসে তো পুরো খেলাধুলো হলো সব, ওর বন্ধুদের সাথে একদম কোয়ার্টারে একদম ভালো করে, আবার বেরাচ্ছে বৃষ্টিতে, পুরো মজা করে খেলাধুলো হলো ওর সব। একদম আমাদের কোয়ার্টারে যত দিদি ছিল সবাইকার সাথে খেলে এখন এবারে বৃষ্টি নিয়ে ও পড়েছে, পুরো বৃষ্টি পড়ছে। আমি চলে যাচ্ছি, বৃষ্টিটা হলেই ভালো, একটু ঠান্ডা হবে, নাহলে যা অবস্থা গরম ছিল আজকে, তার সাথে লাইটনিং তো হচ্ছে। আমি চলে যাচ্ছি, এই দেখলি স্লিপ কাটলি, চলো। আর বাকিটা সবাই কোথায় গেল? হ্যাঁ, বোবোটা এত বদমাস, ডেকে ছুটে দেবে। চমা ডাকছে, চমা ডাকছে, আমরা চলে যাচ্ছি। পিহুকে মাসির কাছে রেখে আমি আর দীপ দুজনে এখন একটু এসছি আমাদের যে গোশালা মোড় আছে, সেখানে একটা নতুন মারোয়াড়িদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এটা খাটু শ্যাম বাবার মন্দির, মন্দিরটা খুব সুন্দর, দারুণ করেছে। আর তার সাথে বহু মানুষের ভিড় হয়েছে, সেটা আজ একটু দেখতে এসেছি, তার সাথে আপনারাও দেখাচ্ছি। এই রকম মন্দিরের ধাঁচে আমরা একটা রানীগঞ্জে মন্দির দেখেছিলাম, যদিও রানীগঞ্জের মন্দিরটা অনেক ভালো ছিল, এটা ওরই একটু ছোটোখাটো বলা যেতে পারে, তবে ভেতরটা দেখলে খুব সুন্দর লাগছে। পিহুর তো চোখে ঠান্ডা লেগে, চোখটা দেখলেই বোঝা যাচ্ছে, এই জল ঘাটাঘাটি আর চোখ একদম পুরো লাল হয়ে গেছে। তো তার জন্য ওকে এখন আমরা কি করছি, সেক দিচ্ছি। তো সেক দেওয়ার জন্য এটাই ভালো করে একটা নুনের থুপি বানিয়েছি, সেটাকে ওকে সেক দেবো। নাও 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 নাও। হ্যাঁ, ও নুনটা একবার লেগে গেছে, তার জন্য বলছে যে ঢাকা দিয়ে নেবো। তো কেমন করে নিচ্ছে সেটা দেখাচ্ছে, পুরো রুমাল ঢাকা নিয়ে, যদি গরম নেই। এই থুপিটা গরম করবো, আমাকে দিচ্ছ।
আর কালকে মনে হচ্ছে ওর স্কুল যাওয়া হবে না, কালকে তো সোমবার, কিন্তু মনে হচ্ছে ঠান্ডাটা জাল লেগেছে, চোখ দিয়েও জল কাটছে, তার সাথে নাক দিয়েও বেরোচ্ছে, কালকে আর দেখি পাঠাবো না ভেবেছি। ওয়েদারটা এখন চেঞ্জ করছে খুব, ওয়েদারটা আজকে তো বৃষ্টি হলো, সকাল থেকে গরম, আবার সন্ধ্যায় বৃষ্টি, আর এরকম ভিজে তারপর মাঠে যখন খেলে পুরো ঘেমে যায়, মাথা পুরো একদম ভিজে একাকার হয়ে যায়। তো পিওর এখন 9টা বাজছে, কিন্তু আজকে একটু হোমওয়ার্ক বাকি ছিল, আজকে করাইনি আর, কারণ কালকে ও রেস্ট দেবো, কালকে আর স্কুল পাঠাবো না। তো পিওর দাবি হচ্ছে ওর সাথে লুডো খেলতে হবে। ও তো খেলতে ঠিক মতো জানে না, ও শুধু এদিক বলবে এটা এখানে করো, ওটা ওখানে করো, শুধু ওই করবে আর বকিয়ে মেরে দেবে আমাকে। আর আমরা একটু বসেছিলাম একটু সিনেমা দেখবো, অনেকদিন দেখিনি, আর একটু সিনেমা দেখবো বলে, কিন্তু যা দুষ্টুমি শুরু করেছে। পিওর তো এইরকম দুষ্টুমি চলতেই থাকবে। আর আমাদের আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, কালকে আবার দেখাবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।